পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরিস্থিতি বর্তমানে তীব্র উত্তেজনার মুখোমুখি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি ইরানকে হুমকি দিয়ে বলেন, যদি পরমাণু চুক্তি না হয় তবে সরাসরি সামরিক হামলার সম্মুখীন হতে হবে দেশটিকে। অপরদিকে এই চুক্তি নিয়ে আলোচনায় যেতে রাজিও ছিল না তেহরানও। দেশটি বরাবরই নিজেদের অবস্থানে অনড় থাকে। তবে সম্প্রতি সময়ে এই দুই দেশের ভেতরকার কিছুটা উত্তাপ কমে আসছে বলে আভাস পাওয়া যাচ্ছে। ইরানের সাথে সরাসরি পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই তথ্যটি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ৮ এপ্রিল বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসের ১২ তারিখ যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক চুক্তির বিষয়ে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে, এমনটি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আগামী ১২ এপ্রিল ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের একটি বৈঠক হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এটি একটি সুযোগ ও একই সঙ্গে একটি পরীক্ষাও। এদিকে এই আলোচনা অত্যন্ত উচ্চ পর্যায়ে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি আরও বলেন, আলোচনায় কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো না গেলে ইরান বড় বিপদের সম্মুখীন হতে পারে। ট্রাম্পের মতে ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তবে আলোচনার ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া এই আলোচনা কতটুকু অগ্রসর হয়েছে বা কোন কোন কর্মকর্তা এতে অংশগ্রহণ করছেন এসব সম্পর্কেও কিছু জানাননি তিনি। বিবিসি জানিয়েছে, ৭ এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানের সাথে আলোচনা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ট্রাম্প ইরানের শীর্ষ নেতার কাছে একটি চিঠি পাঠিয়ে পরমাণু বিষয়ে আলোচনা করার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ইরানের বিরুদ্ধে সামরিক প্রক্রিয়া চালানোর হুমকি দেন ট্রাম্প। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি সীমিত করা একটি বৈদেশিক নীতি হিসেবে জারি রয়েছে। ২০১৫ সালে তেহরানের পারমাণবিক কার্যক্রম কমাতে ইরানের সাথে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ৬টি শক্তিশালী দেশ স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্র সহ চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশগুলো হল ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া। ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ত্রুটিপূর্ণ এক পেশে ও এর কোনো ভবিষ্যৎ নেই অভিযোগ এনে যুক্তরাষ্ট্রকে সেখান থেকে বের করে আনেন। যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার পর ইরানও কোনো শর্ত মেনে চলতে আগ্রহী হয়নি, ফলে তেহরানের উপর আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইফাত জাহান, বাংলা ভিশন।